বরানগরের যিনি বিজেপির প্রার্থী সজল ঘোষ তিনি খুব একটা ফানি মন্তব্য করেছেন এবং একটি বলেছেন যে বরানগরে একটি বুথে টিএমসি হনুমান ঢুকেছে, এমনটাই অভিযোগ করেছেন সজল ঘোষ। কোন প্রেক্ষাপটে তিনি কথা বলছেন একবার শোনাই সজলবাবুর বক্তব্য। দুর্ধর্ষ ভোট, একটা হনুমান ঢুকেছিল এখানে। হনুমানটাকে খুঁজে পেয়েছেন? ল্যাচকাটা কেমন ল্যাচকাটা আছে? একটা হালকা করে ল্যাচকাটা ধরে নেবো। ধরে নেবেন। কেমন লাগছে ভোটটা, কেমন লাগছে? ভোট তো একদম। আর বৃষ্টি হচ্ছে, মমতা তো বলে বৃষ্টি হলে নাকি তার শুভ মমতা শুভ নয়, আবহাওয়া পাল্টাচ্ছে। আবহাওয়া পাল্টাচ্ছে। ঝড় আপনি কি আজকে আবহাওয়া বাড়ি দেখে নিতেন? গেরুয়া ঝড় আসছে কি? পুরো এসে গেছে। বৃষ্টির মধ্যে কি বলবেন? দিদিকে কি ঠান্ডা রাখার ব্যবস্থা করবেন? তাকে দিদিকে ঠান্ডা রাখার, হ্যাঁ, ঠান্ডা কুল দিদি এবার ভোটে এপ্রিল ফুল। ঠিক আছে। তো মজার মন্তব্য করলেন সজল ঘোষ, একেবারে স্বমেজাজে বরানগরে তিনি ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন কেন্দ্র। একই সঙ্গে এই যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, হাওয়া চেঞ্জ হচ্ছে, মানে পরিবর্তনের সুরেই তিনি কথা বলছেন, যেটা স্বাভাবিক। তার দলের একেবারে থিম বা স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি কথা বলছেন, খুব স্বাভাবিক। ঠিক এই জায়গা থেকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাবাবু, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। আপনি সকাল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং আপডেট দিয়ে যাচ্ছেন। আমার প্রশ্ন এটাই, আমরা প্রথম পর্বের যে ভোট আমরা দেখলাম তাতেও দেখলাম কিন্তু এই যে 19-20% ভোটের পার্সেন্টেজ সকাল 9টা অবধি। সেকেন্ড ফেজেও আমরা এই দেখতে পাচ্ছি যে 18%-এর বেশি ভোট হয়ে গিয়েছে। এটা এই ভোটিং পার্সেন্টেজ বিপুল পরিমাণে, এটাকে আপনি কিভাবে দেখছেন? দুটো ফেজেই কিন্তু একই রকম ভোটিং পার্সেন্টেজ। হ্যাঁ, দেখুন, 11 ঘন্টার ভোটিং, তো 11 ঘন্টার ভোটিং মানে প্রতি ঘন্টায় 9% হলে পুরোটাই হয়ে যায়। তো এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ফুল 100% ভোটিং হওয়ার সম্ভাবনা আছে, মানে থিওরিটিক্যালি। কেননা ফার্স্ট 2 ঘন্টার মধ্যে 18.39 বা কিছু একটা ঘটেছে। তো মানুষ ভোট দিতে আসছে, মানুষ চাইছে যে সেই সার্বভৌম গণতন্ত্রে মানুষই মূল কথা, অন্য কেউ মূল কথা নয়। কিন্তু মানুষকেই দাবিয়ে রাখা হয় গণতন্ত্রে। যারা শাসক আসেন তারা মনে করেন যে তাদের নিজেদের মধ্যেই তারা চলবেন, মানুষকে গৌণ করে রাখবেন। কিন্তু মানুষ সেটা আর চাইছে না, মানুষ পথে নেমেছে। পথে নেবার তো তার তো বিশেষ ক্ষমতা সাধারণ মানুষের নেই, তো একটাই ক্ষমতা, মানে পোলিং বুথে গিয়ে তার অধিকারটা সমবেতভাবে জানিয়ে দেওয়া, আলাদা আলাদা করে, এবং পরে সেটা একত্রিতই হয়। তো যাই হোক, তো সেই খেলায় মানুষ নেমেছেন যাতে করে তারা যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সেটাই বোঝাতে। বিপুল সংখ্যক মানুষ আছে, নানান জায়গায় বৃষ্টি হচ্ছে শুনলাম, তবুও মানুষ এসেছে। এবং 93% যে প্রশ্নটা আপনি বললেন, 93% আমরা প্রথম ফেজেও দেখেছিলাম। প্রধানমন্ত্রী মাঝে মধ্যে মানুষকে বলছিলেন যে আপনারা প্রথম দফাকে ছাড়িয়ে যান, যে আপনারা আরও বেশি গণতন্ত্র প্রিয় সেটা বুঝিয়ে দিন। তো আমিও তাই মনে করি যে গণতন্ত্রে যত বেশি মানুষ ভোট দেবে ততই কিন্তু বোঝা যাবে যে সরকার সচেতন থাকবে, মানুষের মধ্যে কোথাও একটা ঐক্য রয়ে গেছে। মানুষ কিন্তু আবার এই ধরনের লাখো মানুষ পথে নেমে আমাকেও সরিয়ে দিতে পারে। এই যারা আসবেন এই জায়গা থেকেই আমি আপনার কাছে আসবো। মানে একটা জিনিস আমরা দেখেছি যে চিরাচরিত একটা প্রথা, মানে একটা ধারণা, সেটা হচ্ছে গিয়ে এরকম ম্যাসিভ ভোটিং হওয়া মানেই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সরকার বিরোধী একটা হাওয়া, এরকম বলা হয়। এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এসআইআর এর পরে আমাদের রাজ্যে ভোট হচ্ছে, বিপুল সংখ্যক 90-91 লক্ষ নাম বাদ গেছে। এটা কি, মানে এটা কি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট, নাকি এসআইআর এর আতঙ্কটার জন্য মানুষ আরো বেশি করে ভোট দিচ্ছে? কিভাবে দেখছেন এটা? না, এসআইআর আমাকে অবাক লাগে ব্যাপারটা করতে। এসআইআর তো একটা প্রক্রিয়া যেটা আমরা 2002-তেও দেখেছিলাম। এসআইআর হয়ে যাওয়ার পথে যাদের ভোটে নাম আছে তাদের তো আর আতঙ্কের কিছু নেই। আতঙ্ক তাদেরই আছে যারা ঠিক মতন ডকুমেন্টস দেখাতে পারেনি, অ্যাডজুডিকেশন প্রসেসে আছে, তাদের একটা ভয় আছে। কিন্তু যারা ভোটে নাম উঠে গেছে তাদের ভয় কিসের? আমার ভোট দেবার অধিকার আছে, ভোট না দেবার অধিকার আছে, তাই না? এবং নোটা বলে একটা জিনিস করে দেওয়া হয়েছে, কারুকে আমার পছন্দ হয়। তো এই গণতন্ত্রে এই যখন ব্যবস্থা আছে, কোনো জায়গায় আপনি দেখবেন না যে আপনি ভোট দিয়েছেন কিনা সেটা মানে ইলেকশন কমিশনের তরফ থেকে লিপিবদ্ধ হচ্ছে। ভোট শেষ হয়ে গেলেই সেটা সিল করে রেখে দেওয়া হয়, আর যদি কোর্টে কেস হয় তখনই ওঠে। সুতরাং এটার কোনো মানে যে আপনি এসআইআর এর ভয় পেয়ে আমি দেবো, সবাই ভয় পেয়ে গেছে, এই জিনিসটা আমার কাছে মনে হয় না যে খুব গুরুত্বপূর্ণ।
যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষ চাইছে ভোট দিতে, এবং অতীতে আমরা যেটা দেখেছি সব জায়গায় সত্যি হয় না কেন, যে যেখানে দেখা যায় তিনটে পর্যন্ত 30% ভোট হলো, আবার তিনটের পরে দেখা যাচ্ছে 65% 70% ভোট হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে একটা বিরাট সংখ্যক জল 3টে সাড়ে 3টের পরে যখন মধ্যাহ্ন ভোজনে সব ব্যস্ত আছে তখন ঢুকে যাচ্ছে। কিন্তু এবারে যে পোলটা পড়ছে এভরি আওয়ারে ভালো মতন পোল পড়ছে, যে তার ফলে সেই জল মেশানোর সুযোগও কম, এবং যে ধরনের কড়াকড়ি করা হয়েছে সেন্ট্রাল বাহিনী ইত্যাদি দিয়ে নিশ্চিদ্র ব্যবস্থা, দেখুন না সব জায়গায় যে ধরনের সেন্ট্রাল ফোর্স রয়েছে যেভাবে তারা কিন্তু আটকাচ্ছে, তাতে আমার মনে হয় না যে যারা জল মেশা বা 3টে সাড়ে 3টে 4টের পরে জল মেশাতে যান তারা আগ্রহী হবে। সুতরাং এই যে ভোটটা পড়ছে সেটা হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত, তার যে ভাবনা, তার যে পছন্দ, সেটাই সে জানাতে চাইছে এবং সেটা সে জানাচ্ছেই। সাধারণত আপনি যেটা বললেন, হ্যাঁ অ্যান্টি ইনকামবেন্সি বিরোধী মানুষের লম্বা ভোট পড়ে, কিন্তু অতীতে অনেক ভোট পড়ে গেছে সের মধ্যে জল ছিল বলে আমরা বুঝতে পারিনি। অ্যান্টি ইনকামবেন্সি মানুষ কি দায় আছে? দেখুন মানুষ হচ্ছে কি যে সবসময় মানুষের যেটা ভূমিক সাইকোলজি, একটা ফ্রি রাইডার, অন্যরা দিচ্ছে আমার কি, তাতেই তো ভোট দেশ চলে যাচ্ছে, তাই না? সুতরাং এখন যখন মানুষ এই পথে নেমেছে, এগিয়ে এসেছে, সব দায়িত্ব ছেড়ে দিয়ে ভোটের কেন্দ্রে দাঁড়িয়েছে, মেয়েরা দেখুন সব বাড়ির খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট তৈরি করার, লাঞ্চ তৈরি করার থেকে চলে এসে দাঁড়িয়ে গেছে, তাদের একটা দায় এসেছে যে আমাকে একটা পরিবর্তন করতেই হবে, আমি যা হোক করে ভোট দেবো। এই যে দায়টা অন্য সময় থাকে না, এই যখন পরিবর্তনের একটা ভাবনা থাকে তখন এই দায়টা থাকে, কিন্তু অন্য সময় আমরা বুঝতে পারি না, কেননা জল মিশে যায় 3টে সাড়ে 3টের পরে। এবারে প্রথম ফেজে আমরা সেরকম জল মিশতে দেখিনি, সুযোগও দেখিনি। এবার আতঙ্কের ছবি সৃষ্টি করা হয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে মোটামুটি দাবিয়ে রাখাই হয়েছে আতঙ্কবাদীদের বা যারা, হ্যাঁ এখন নির্বাচন সঠিকভাবেই হচ্ছে বলে আমার ধারণা। বরানগরে যিনি বিজেপির প্রার্থী সজল ঘোষ, তিনি খুব একটা ফানি মন্তব্য করেছেন এবং একটি বলেছেন যে বরানগরে একটি বুথে টিএমসি হনুমান ঢুকেছে, এমনটাই অভিযোগ করেছেন সজল ঘোষ। কোন প্রেক্ষাপটে তিনি কথা বলছেন একবার শোনাই সজলবাবুর বক্তব্য। দুর্ধর্ষ ভোট, একটা হনুমান ঢুকেছিল এখানে। হনুমানটাকে খুঁজে পেয়েছেন? না, ল্যাচকাটা কেমন ল্যাচকাটা আছে? একটা হালকা করে ল্যাচকাটা ধরে নেবো। ধরে নেবেন? কেমন লাগছে ভোটটা, কেমন লাগছে? ভোট তো একদম। আর বৃষ্টি হচ্ছে, মমতাজি তো বলেন বৃষ্টি হলে নাকি তার শুভ মমতাজি শুভ নয়, আবহাওয়া পাল্টাচ্ছে। আবহাওয়া পাল্টাচ্ছে? হ্যাঁ, ঝড়। আপনি কি আজকে আবহাওয়া বাড়ি দেখে দিতেন? গেরুয়া ঝড় আসছে কি? পুরো এসে গেছে। বৃষ্টির মধ্যে কি বলবেন? দিদিকে কি ঠান্ডা রাখার ব্যবস্থা করবেন? তাকে দিদিকে ঠান্ডা রাখার, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা কুল কুল। দিদি এবার ভোটে এপ্রিল ফুল। ঠিক আছে।